আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলি, এই বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকল ধর্মের আমরা যারা ভাই বোন রয়েছে একসাথে মিলেমিশে আমরা বসবাস করব। কিন্তু যে কোনো ধর্মকে ব্যবহার করে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি উগ্র সাম্প্রদায়িকতা এই বাংলাদেশের সৃষ্টি করার চেষ্টা করে এবং বিন্দুমাত্র অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করে, বা আমার ভাই আলিফকে যেভাবে দিনে দুপুরে এভাবে উন্মুক্তভাবে একটা মানুষকে জবাই করে হত্যা করা হয়েছে, এরকম নির্মমতা বিভীষিকা যদি এই বাংলাদেশে আর বিন্দুমাত্র করার কেউ সাহস মাত্র দেখায়, আমরা আমাদের জায়গা থেকে দেখিয়ে দিব যে কিভাবে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিহত করে। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, আমরা চাই যেসব উগ্রবাদী সংগঠন রয়েছে যারা ধর্মকে ব্যবহার করে মানুষের ভিতর সাম্প্রদায়িক সংঘাত ঘটাতে চায়, দেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, সেসব উগ্রবাদী সংগঠনকে যেন নিষিদ্ধ করা হয়। আমাদের পক্ষ থেকে সেই দাবি স্পষ্ট করে জানিয়েছি। আজ শনিবার সকালে ময়মনসিংহ নগরের টাউন হলে তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত বিভাগের 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদানের চেক বিতরণের অনুষ্ঠানে যোগ দেন সার্জিস আলম। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের এর আয়োজন করে। সার্জিস আলম বলেন, চট্টগ্রামে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর থেকে আমাদের জায়গা থেকে যেভাবে বলা দরকার, যা করা দরকার আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। যে ঘটনাটি ঘটিয়েছে স্কেলের কিছু উগ্রবাদী সদস্যরা, তাদের জঙ্গি বলতে দ্বিধাবোধ করব না। যেভাবে দিনে দুপুরে মানুষকে গলা কেটে হত্যা হলো, এর চেয়ে বিভীষিকাময় কোনো ঘটনা আর হতে পারে না। এর আগে অনুষ্ঠানে সার্জিস আলম বলেন, খুনি হাসিনা ও তার দূষণা সব দিকে চেষ্টা করে যাচ্ছে। আমরা যেন সফল হতে না পারি। কোনোভাবে আমরা যদি ব্যর্থ হই, আমরা এখানে যারা রয়েছি তাদের কারোই অস্তিত্ব রাখবে না হাসিনা। তার ভাষায়, কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনও থামেনি। তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দিব না। রিফাতুল ইসলাম, স্কাই চ্যানেল।